কাকসা ব্লকে জমি মাফিয়াদের বিভিন্ন জমি দখলের ঘটনা প্রায় সময় সামনে এসেছে, আর তাই নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন ও প্রতিবাদ হতেও দেখা গেছে। আর এবার কাকসা ব্লকের একটি স্কুলের সংলগ্ন খেলার মাঠ দখল করার অভিযোগ সামনে এলো, আর সেই অভিযোগের তীর সেই জমি মাফিয়াদের বিরুদ্ধেই। আর তাই নিয়ে শুক্রবার কাকসা ব্লকের পানাগড় রেল কলোনি এলাকায় জমি দখলের প্রতিবাদে একটি মিছিল করল স্থানীয় লোকেরা ও স্কুল পড়ুয়াদের অভিভাবকেরা। জানা গেছে জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে স্কুল সংলগ্ন খেলার মাঠের জমি। প্রতিবাদে একজোট হয়ে আন্দোলন। এদিন স্কুলের খেলার মাঠ বাঁচাতে এদিন স্কুলের প্রাক্তনীরাও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। ঘটনাটি পানাগড় রেল কলোনি হাই স্কুলের। জানা গেছে সরকারি এই স্কুলের সামনে রয়েছে একটি খেলার মাঠ, আর এই খেলার মাঠ স্কুলের পড়ুয়ারা ছাড়াও ব্যবহার করে স্থানীয়রাও। অভিযোগ, খেলার মাঠ দখল করে নিচ্ছে কিছু জমি মাফিয়ারা। বারবার সব মহলে জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন সকলকে একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। আর তার জন্য আজ এলাকায় একটি মিছিল হয়। এদিন আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেয়, এই খেলার মাঠ যদি জোর করে কেড়ে নেওয়া হয় তারা আরও ভয়ঙ্কর আন্দোলন শুরু করবেন। বিষয়টা বলি, এখানে স্কুলের কোনো ভূমিকা নেই। এখানে স্কুল থেকে আমাদের যেহেতু একটা কো-এডুকেশনাল স্কুল, ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে দীর্ঘদিন ধরে একটা খোলা মাঠ ছিল। আমরা স্কুলটা একসময় আমাদের রেলের বিল্ডিংয়ে ছিলাম, ওখান থেকে আমরা শিফট করে এখানে চলে আসি। 2007 থেকে স্কুল শিফট হয়। পরবর্তীকালে আমরা বিভিন্ন জায়গায় আবেদন করতে থাকি যে স্কুলের বাউন্ডারি ওয়ালের জন্য। যাই হোক, সেই আবেদন মারফত আমাদের এডিডি একটা টাকা অনুমোদন করে এবং সেই মোতাবেক আমাদের কাজও শুরু। এইটুকুই। সেই ওয়ার্ক অর্ডার এডিডি এর কাছ থেকে ওয়ার্ক অর্ডার আমাদের কাছে আসে, স্থানীয় প্রশাসনের কাছ থেকেও আসে। সেই মোতাবেক কাজ শুরু হতে হতে কিছু সমস্যার সম্মুখীন ওরা নিজেরাই হয়। সেখানে মাঠ রক্ষারকে সামনে রেখে ওখানে কিছু ছেলে তাদেরকে হয়তো বাধা দেয়। সেই বাধার সম্মুখীন হলে পরে যখন কাজ হ্যাম্পার্ড করে তখন আমাকে বাধ্য হয়ে আমি আমার স্থানীয় প্রশাসন যারা আছেন, প্রধান বলুন, এখানকার কাকসা পঞ্চায়েতের প্রধানকে, বিডিও ম্যাডামকে, যেখানে আমার ইমিডিয়েট যারা আমাদের আধিকারিক তাদের কাছ থেকে আমি বিষয়টা জানাই। এই স্কুলের ভূমিকা হচ্ছে এইটুকু। কাজ এখন বন্ধ, কেন বন্ধ, এই বিষয়টার বিস্তারিত ব্যাখ্যা প্রশাসনের যারা আছেন তারাই বলতে পারবেন। এটি সুষ্ঠু মীমাংসা, যে মীমাংসাটা হবে স্কুলের স্বার্থ বিরোধী কোনো মীমাংসা যাই হোক, আর স্বার্থ পরিপন্থীর যদি কোনো কিছু হয় সেটাও যা কিছু করবেন, আমাদের কোনো ভূমিকা নেই। স্কুলের জায়গায় রয়েছে। এবার প্রশাসন যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের তো উদ্দেশ্যই যে একটা মাঠটা ঘেরা থাকবে, স্কুলের বাউন্ডারিটা ঘেরা থাকবে, এটাই তো সেই উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য যখন বারবার সমস্যার সামনে চলে আসছে, তখন সেই সমস্যাগুলোকে তো আমি জানাইনি। আমার কাজ আটকে রয়েছে। যে কোনো কারণেই হোক আপনারা পদক্ষেপ গ্রহণ করে সেই সমস্যা সমাধানের চেষ্টা করুন। এই হচ্ছে আমাদের আবেদন। এটা হচ্ছে একটা এলাকা, আমাদের রেলপার। এখানকার সমস্ত মানুষ রাজনীতির রং নির্বিশেষে সবাই একজোট হয়ে একটা শুভ কাজে এগিয়ে এসছে। শুভ কাজ বলতে আমাদের যে রেল কলোনি স্কুলটা আছে, সেই স্কুলে একটা মাঠ যেখানে বাচ্চারা খেলাধুলা করে, সেই মাঠটাকে কিছু জমি মাফিয়া যারা আছে তারা সেখানে কিছু জায়গা বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। সেইটা রুখে দেওয়ার জন্য এলাকার মানুষ এক হয়েছে। বর্তমানে সারা দেশ জুড়ে দেশ বিক্রি, কারখানা বিক্রি, জমি বিক্রি সবই এক। আমি বলবো আজকে যে এই রেলপাড়ের মানুষরা যেভাবে একজোট হয়ে এই বিক্রি, এই যে মাফিয়া চক্রদের যে জ্বালানি চক্রদের যে দিব্যি অসাধু ব্যবসা, সেটাকে রুখে দিচ্ছে। আমি বলবো সারা দেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছানো দরকার। কারণ মানুষ যদি এগিয়ে আসে তাহলে এরকম ভাবেই সবকিছুই আমরা এই মাফিয়া চক্র, জ্বালানি চক্রদের কাছ থেকে বাঁচাতে পারবো। আমাদের দেশও সুরক্ষিত থাকবে, আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে এবং আমাদের স্কুলটাও সুরক্ষিত থাকবে। খেলার মাঠ দীর্ঘদিন ধরে আছে, এটা স্কুল সংলগ্ন মাঠ। সেই স্কুল মাঠটা এখন কিছুটা অংশ এদিকে থেকে ঘেরা হচ্ছে, বাকি কিছুটা অংশ দালাল চক্র, ওটা অন্য মালিকের জায়গা বলে ওটাকে চক্রান্ত করে বিক্রি করার চক্রান্ত করছে। সেই চক্রান্ত স্কুলের খেলার মাঠ যেমন আছে, এখানে স্কুলের বাচ্চারা খেলে, দীর্ঘদিন ধরে এলাকার ছোট ছোট ছেলেরা এখানে খেলাধুলা করে, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা করে। সেই মাঠকে নষ্ট করা এবং অনৈতিকভাবে দালাল চক্র
একটা চক্রান্ত করে ওই স্কুলের জমিটাকে বিক্রি করা, এই চক্রান্ত দেখতে এবং জমির মাফিয়া যে ওইখানে একটা আখড়া তৈরি করে জমিটাকে দখল করা বা বিক্রি করার চেষ্টা করছে, তার বিরোধিতা করে সেই যুদ্ধে এবং স্কুলের মাঠ স্কুলেই থাকবে, স্কুলের মাঠ রক্ষার্থে আমরা একটা মিছিল করে ট্যাঙ্কিতে একটা পথসভার আয়োজন করছিলাম এবং দলমত নির্বিশেষে সেখানে কোনো পার্টির কালার ছিল না, এলাকাবাসী ছিল। আমরা স্কুলের যারা প্রাক্তন ছাত্ররা আছে তারা এবং এলাকার ছোট ছোট ছেলেরা আমাদের মিছিল এবং পথসভা অংশ নিয়েছি। পুরো এলাকাবাসী হিসাবে মিছিল করছি, কারণ এটা কি স্কুলের জায়গাটা এখানকার স্থানীয় কিছু দালাল চক্ররা বিক্রি করে দিচ্ছে, দালালি করে বিক্রি করার চেষ্টা করছে। মালিক পক্ষকে ডাকা হচ্ছে, মালিক পক্ষ আসছে না, দালালও চলে আসছে। এই প্রতিবাদে দালাল চক্রর বিরুদ্ধে স্কুলকে আমরা এলাকাবাসী হিসাবে স্কুলকে জায়গা আমাদের দেওয়ার জন্যে আমরা আজকে মিছিল করছি, পথসভা করছি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।